প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বাস্তব সংখ্যা অনুসরণী 1 এর যে টপিকটা ছিল যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। পৌনঃপুনিকটা আমরা কি করব, আমরা একটা টান দিব। আমরা শুরুতে এই অংশটার অঙ্কটা করব। তো এখানে হচ্ছে যে কি আছে 0,3, আমরা পুরো অঙ্কটা এই পৌনঃপুনিকের অঙ্কের জন্য আমাদের পুরো অঙ্কটা প্রথমে উঠাইতে হয়। এরপরে হচ্ছে যে আমাদের বিয়োগ দিতে হয়। বিয়োগ কত, যে আমাদের পৌনঃপুনিক থেকে এই পাশে যতগুলো সংখ্যা থাকে, আমাদের শুধু 0 আছে, 0 বিয়োগ দিয়ে দিলাম। এরপরে আমাদের লিখতে হবে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যতগুলো থাকবে তার জন্য 9। আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটাই আছে, সুতরাং একটা 9 আমরা লিখলাম। এ দেব, এখানে আছে 0,6, আমরা 0,6 লিখলাম। আর মাইনাস লিখবো, আমাদের পৌনঃপুনিকের পরে আমাদের 0 আছে, এটা মাইনাস দিয়ে দিলাম। এরপরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য আমাদের একটা 9 হবে। কাটাকাটি করব, যে 3 × 9 আর 3 × 6, তা আমাদের থাকলো 2/9। আমরা এটা ভাগ করি, কত আসতেছে 2। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসছে 0.222, মানে 0.2 পৌনঃপুনিক। আমাদের 0.2 পৌনঃপুনিক আছে খ নাম্বারে, আমাদের খ নাম্বারটা অ্যান্সার। তো আমাদের এই 0.3 তে কোনো পৌনঃপুনিক নেই, তাহলে আমরা 0.3 রেখেই দিব। এরপরে কি করব, এই অংশটার কাজ করব। পুরো যে সংখ্যাটা আমাদের কি ছিল 0,6, এরপরে কি করব, যে আমাদের বিয়োগ করে নিব। আমাদের পৌনঃপুনিক বাদ দিয়ে এই পাশে কি আছে 0 আছে, বিয়োগ 0। এরপরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য আমরা একটা 9 নিব। এবার আসি তৃতীয় নম্বর লাইনটা হচ্ছে 0.3 গুণন, এখানে থাকতে 6, এখানে গুণন 9। এরপর আসি যে আমরা পুরোটাই আমরা গুণ করব, পুরোটাই আমাদের আসলো 0.2। আমাদের 0.2 কোথায়, আমাদের গ নাম্বার হচ্ছে 0.2। তো আমাদের গ নাম্বার হচ্ছে অ্যান্সার। আমরা একটা টান দিব, গুণন আরেকটা টান দিই। তো আমরা এই অংশটার কাজ আগে করব। আমরা দেখি আমাদের টোটাল যে অঙ্কটা আছে, টোটাল সংখ্যাটা আমাদের হচ্ছে 0,4 বিয়োগ আমাদের পৌনঃপুনিক বাদ দিয়ে বাম পাশে যে কটা সংখ্যা থাকবে সবগুলো আমরা এখানে বিয়োগ করে দিব। আমাদের আছে শুধু 0। এরপর আছে আমরা ভাগ কি দিব, ভাগ করব হচ্ছে যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটা থাকলে আমরা 9 ব্যবহার করব। এরপরে দেখো 0,3 পুরোটাই আমরা নিব। এবার মাইনাস করে দিব, যে পৌনঃপুনিক বাদ দিয়ে বাম পাশে কি থাকবে, 0 থাকবে, 0টা আমরা বিয়োগ করে দিলাম। এরপরে আমাদের ভাগ করে দিতে হবে পৌনঃপুনিক যুক্ত কয়টা সংখ্যা আছে। পৌনঃপুনিক যুক্ত একটা সংখ্যার জন্য একটা 9, আমাদের শুধু একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 3 পৌনঃপুনিক। এরপরে দেখো তৃতীয় নাম্বার লাইনে আছে 4/9, আর এই পাশে আছে 3/9। তো আমরা এখন কি করব, আমরা উপরে উপরে গুণ করব। 12, 9, 9, 81, এই সংখ্যাটা আমরা ভাগ দিব। আমাদের কত আসতেছে 12/81। তো আমাদের আসতেছে 0.148148148 ডট ডট ডট, মানে হচ্ছে যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে আসতেছে। তো 148 148 148 বারবার ব্যবহার হচ্ছে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে 0.148 একটা নিব, আর আমরা শুরুতে আর শেষে আমরা পৌনঃপুনিক ব্যবহার করলে আমাদের তিনটাতেই পৌনঃপুনিক ব্যবহার করা হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বার 0.148 পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটা। এরপর হচ্ছে যে আমরা এই অংশটার কাজ আগে করি। আমাদের টোটাল যে সংখ্যাটা ছিল 4218, আমরা বিয়োগ দিয়ে দিলাম। আমাদের হচ্ছে পৌনঃপুনিক বাদ দিয়ে বাম পাশে যে কতগুলো অঙ্ক আছে সে পুরো অঙ্কগুলোই, সব অঙ্কগুলো হচ্ছে আমাদের বিয়োগ আসবে, তাহলে আছে 42। এরপর হচ্ছে যে দেখো পৌনঃপুনিক যুক্ত সংখ্যা আমাদের কয়টা, দুইটা আছে। সেটা হচ্ছে যে 8 আর 1 দুইটা আছে। আমরা এই দুইটা সংখ্যার জন্য আমরা কি নিব, আমরা দুইটা 9 নিয়ে নিব। এরপর আমরা গুণ নিব, আমরা আরেকটা টান দিব। এখানে আছে 0.28, তার উপর পৌনঃপুনিক আমরা কি নিব, যে 0.28 নিলাম, বিয়োগ দিলাম। আমাদের পৌনঃপুনিক বাদ দিয়ে বাম পাশে কি আছে পুরোটা আমরা বিয়োগ করে দিব। 0.20 আছে। এরপরে দেখব যে আমরা আমাদের হচ্ছে যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টি, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা একটা আছে, সেটার জন্য একটা 9। আর দশমিক থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে যে কয়টা সংখ্যা থাকবে তার জন্য 0 দিতে হবে। আমাদের একটা আছে, শুধু 2 আছে, 0 দিলাম। এরপর ভাগ দিয়ে দিলাম। আমাদের যে পুরো সংখ্যাটা আসতেছে যে 12.1858585, তাহলে আমাদের আসতেছে 1858585, 12.1858585। তো আমাদের এইটার কাজ করব যে 12.1 একের পরে হচ্ছে 8585, মানে আমাদের আবৃত দশমিকে আছে, তাহলে 8 নিব, 5 নিব। আমরা বারবার যেহেতু ব্যবহার হচ্ছে আমরা পৌনঃপুনিক ব্যবহার করতে পারি। তাহলে আমাদের দেখো
1 8 5 এর উপর পৌনঃপুনিক কোথায় আছে, এই যে খ নাম্বার অ্যান্সারটা, এটা হবে আমাদের অ্যান্সার।